প্রিয় দর্শকবিন্দু, আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামারের একটি একাংশ। বিশেষ করে যে আমরা বাচ্চাগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে, এই নানান ধরনের বাচ্চা আমরা আমাদের খামারে উৎপাদন করে থাকি। বিশেষ করে গাই ক্যাম্বেল, ইন্ডিয়ান আনার, ব্ল্যাকউল এবং জিনিং, এই 4 ধরনের বাচ্চা আমাদের সবসময় অ্যাভেলেবল থাকে। তা প্রিয় দর্শকবিন্দু, আমাদের কাছে আপনারা সবসময় এক গ্রেডের টুস এবং হারিকেন দিয়ে উৎপাদন করা বাচ্চাটা পাবেন। আপনারা অবশ্যই জানেন যে আমরা সম্পূর্ণ টুস এবং হারিকেন দিয়ে প্রতিনিয়ত 10 থেকে 12,000 বাচ্চা উৎপাদন করা হয় প্রতিদিনই। তাই বিশেষ করে খামারি ভাইরা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আপনারা আমাদের খামারে আসে দেখে শুনে নিতে পারেন। কারণ আমাদের যে বাচ্চাগুলো কীভাবে আমরা কোন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাচ্চাগুলো উৎপাদন করি এটাও একটা দেখার বিষয়। কারণ বাচ্চাটা কোন প্রক্রিয়া বের হচ্ছে এটার ওপর ভিত্তি করে আপনার খামার অনেকটা প্রগ্রেস অথবা উন্নতি হতে পারে। দেখেন, বিষয়টা হচ্ছে ওই জায়গায় আমাদের যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি, বিশেষ করে আমাদের যে বিষয়গুলো তাই বলতেছি, আমাদের বাচ্চাগুলো যেভাবে উৎপাদন করি এটা হচ্ছে আপনার সনাতন পদ্ধতি। আর সনাতন পদ্ধতিতে একটা বাচ্চা একেবারে প্রাকৃতিক উপযোগী হয়ে থাকে, যেহেতু মেশিন দিয়ে উৎপাদন করা হয় না। একজন মা যেমন একটা সন্তানকে যেভাবে লালন পালন করে, অথবা এই একটা মুরগি যেমন বাচ্চাগুলো যেভাবে উৎপাদন করে, ঠিক একইভাবে আমরা আমাদের এই নানান প্রসেসিং অথবা সম্পূর্ণ প্রাকৃতিক নৈসর্গিক উপায়ে আমরা অকৃত্রিম উপায়ে আমরা এই বাচ্চাগুলো উৎপাদন করে থাকি এবং পরবর্তীতে এইসব বাচ্চা সারা বাংলাদেশে আমরা সরবরাহ অথবা সেল করে থাকি। তা বিশেষ করে যারা নিতে চাচ্ছেন তারা আপনারা আমাদের খামারে আসেন, দেখার পর আপনার পছন্দ অনুযায়ী যে হাঁস অথবা হাঁসের বাচ্চাটা প্রয়োজন বোধ মনে করেন তা আপনারা আমাদের কাছে নিতে পারেন। ধন্যবাদ। আর তাছাড়া যারা বিশেষ করে মনে করেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস এবং রানিং ডিম পাড়া হাঁস যারা নেবেন, তা সম্পূর্ণ আমাদের নানান শেড রয়েছে। এই শেডগুলো থেকে আপনার কাঙ্ক্ষিত হাঁসটা আপনি চয়েস করে আপনি নিতে পারেন, সমস্যা নেই। আর যারা বোর্ডিং করতে পারেন না, একটা কথা মনে রাখবেন, আপনার বোর্ডিং বিষয়টা হচ্ছে এমন যে ভালো বাচ্চা নিয়ে অনেক সময় বোর্ডিংয়ের গাফিলতি হলে আপনার বাচ্চারা সমস্যার সম্মুখীন হতে পারে কম বেশি। আবার যদি বোর্ডিংটা আপনি সুস্থ সবলভাবে করতে পারেন, বাচ্চাটা যদি দুর্বল হয়ে থাকে তারপরেও আপনি আপনার বাচ্চাটাকে সুস্থ সবল করে তুলতে পারবেন। তা আপনার বোর্ডিংয়ের উপর নির্ভর করে বোর্ডিংকালীন সময়টা। তা যারা বোর্ডিং করতে পারে না, আপনারা বোর্ডিং সম্পূর্ণ করে নেবেন, কারণ এতে বাচ্চাটা আপনার ভালো হবে, আপনার জন্য ভালো হবে। হয়তো স্বাভাবিক তুলনায় 1 থেকে 2 টাকা আপনার খরচ হতে পারে, তাই এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। আর যারা প্রতিনিয়তই আমাদের এই নানা ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যাদের পরামর্শের প্রয়োজন বোধ মনে করেন আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আর আপনার যে কাঙ্ক্ষিত হাঁস অথবা হাঁসের বাচ্চাটা প্রয়োজন বোধ মনে করেন অথবা নিতে চাচ্ছেন, তারা সরাসরি আপনারা আমাদের খামারে আসেন, অথবা যদি লোকেশন বরাবর যদি আমরা পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা বা ক্যাপাসিটি থাকে তাহলে সরাসরি আপনাদের খামারে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।